হ্যালো, আমি অর্পিতা। এই ভিডিওটা যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন বা তার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি যে 16,000 ভ্যাকেন্সির জন্য নোটিফিকেশান আসতে চলেছে। তার মধ্যে 1,000 সুপারভাইজার, 5,000 ওয়ার্কার আর বাকি 10,000 হচ্ছে হেল্পার। এবার যে ভ্যাকেন্সি আসতে চলেছে সেইটা নিয়ে আমরা কথা বলছি না যে এটা আসবে না, কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে এমনভাবে এটাকে দেখানো হচ্ছে যেন ফর্মটা বেরিয়ে গেছে। আজ 1 জুলাই 2026, এখনও পর্যন্ত কিন্তু ফর্ম রিলিজ হয়নি। বিভিন্ন ফেক ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যেই ওয়েবসাইটে অলরেডি লেখা অ্যাপ্লাই অনলাইন বলে লেখা রয়েছে, সেগুলো ফেক, সম্পূর্ণভাবে ফেক। এখনও অবধি কোনো প্রজেক্টে এখনও অবধি আসেনি কিন্তু নোটিফিকেশান আসলে আপনারা কি করে জানবেন? এটা হচ্ছে মেইন কথা। আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে আইসিডিএস সেন্টার রয়েছে, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, মানে আইসিডিএস সেন্টার আর অঙ্গনওয়াড়ি কেন্দ্র একই জিনিস, তো সেখানে যে কর্মী দিদি কাজ করছেন তাকে অন্তত জানিয়ে রাখবেন যে যেন নোটিফিকেশনটা এলে আপনারা জানতে পারেন। তারপরে অবশ্যই অনলাইনে ওটাকে অ্যাপ্লাই করতে হবে। এবার তারপরে অনেকে জানেই না এখানে কি করতে হয়, বা ওয়ার্কার কাকে বলে, হেল্পার কাকে বলে, সুপারভাইজার কাকে বলে, এগুলো সম্পর্কে সবার স্বচ্ছ ধারণা নেই। ওয়ার্কার আর হেল্পার এরা একটা সেন্টারে থাকে মানে হচ্ছে একটা সেন্টারে পরিচালনার জন্য দুজন কর্মচারীর দরকার পড়ে। তাদের একজন হচ্ছে ওয়ার্কার আর একজন হচ্ছে হেল্পার। হেল্পার কী কাজ করে? হেল্পার আসে, দরজা খোলে, দরজা বন্ধ করে, বাচ্চাদের খেতে দেয়, বাচ্চাদের জন্য রান্না করে এবং হাত পরিষ্কার বা সেন্টার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জল ভরে আনা, এই জাতীয় কাজগুলো হেল্পারের বেসিক কাজ। আর ওয়ার্কার কি করে? ওয়ার্কার হচ্ছে সেই বাচ্চাগুলোকে পড়ানো, মান্থলি বিভিন্ন রকম রেজিস্টার আছে, পোষণ ট্র্যাকার আছে, সেই কাজগুলোকে সামলানো এবং বিভিন্ন রেজিস্টারে যেসব মেনটেন করে তার হিসাবপত্র, খাবার দাবারের যে হিসাবপত্র, সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে সুপারভাইজারের কাছে জমা দেওয়া। এটা হচ্ছে কি ওয়ার্কারের বেসিক কাজ, এবং ওয়ার্কারের চাপটা কিন্তু সেক্ষেত্রে অনেকটাই বেশি থাকে, টাকাটাও বেশি থাকে। টাকা ওয়ার্কাররা এখন পায় হচ্ছে 14,000-এর মতন, আর 14,000-এর মতন না, 14,000 টাকা পায়। তার সাথে ডেটা চার্জের টাকা পায় 166, আর সাথে ইনসেন্টিভ আসে 500 টাকা। আর হেল্পাররা পায় হচ্ছে 11,800 টাকা, 11,800 টাকা পায়, আর তার সাথে ইনসেন্টিভ বাবদ 250 টাকা, আর ডেটা চার্জের টাকা পায় না। আর বিভিন্ন রকম বিলের হিসাব রাখা, সেগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের রাখতে হয়। তো কর্মীদের প্রেশারটা কিন্তু অনেকটাই বেশি। এবার সুপারভাইজার কাদের বলে? সুপারভাইজার হচ্ছে গিয়ে স্টেট পিএসসি থেকে রিক্রুটেড একটা পোস্ট। তারা মিনিমাম 25টা সেন্টারের দায়িত্বে থাকে। মিনিমাম 25টা সেন্টারের সব রকম খাতাপত্র দেখা এবং সব হিসাবপত্র ঠিকঠাক আছে কি না, এবং সেই সেন্টারগুলোকে পরিদর্শনে যাওয়া, মানে ভিজিটে গিয়ে ঠিকঠাক চলছে কি না সেগুলোকে এনশিওর করা, ওয়ার্কারের কোনো অসুবিধা হলে সেগুলোকে দেখা, এগুলো হচ্ছে গিয়ে সুপারভাইজারের কাজ। এবার সুপারভাইজার হতে গেলে কি করতে হবে? ওয়েস্ট বেঙ্গল পিএসসির পক্ষ থেকে যে ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইট দেখে সেখানে অ্যাপ্লাই করতে হবে। তার প্রসেসটা পুরোপুরি আলাদা। ওটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের একটা বডি, স্টেট গভর্নমেন্টের থেকে এটা চাকরি, আর এটার জন্য স্যালারি পায়। আর ওয়ার্কার আর হেল্পাররা সাম্মানিক ভাতা পায়। সাম্মানিক ভাতা কত? ওয়ার্কারদের 14,000 টাকা আর হেল্পারদের 11,800 টাকা আজকের দিনে, 1 জুলাই 2026। তারপরে আসছে সুপারভাইজার হতে গেলে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু কর্মী বা সহায়িকা হতে গেলে যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করলে হয় না।
আপনাকে ওই সেন্টারের মানে আপনি যেই সেন্টারের হয়ে ভ্যাকেন্সিটা বেরোবে, ধরি ওয়ার্ড নাম্বার 27-এ আপনার ভ্যাকেন্সি বেরিয়েছে, তাহলে একজন কর্মী হতে গেলে সেই মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে আপনার বাড়ি হতে হবে। আর যদি আপনার হেল্পার হতে হয় তাহলে ওই ওয়ার্ড নাম্বার 27-এই আপনাকে থাকতে হবে। এই ভিডিওটা করার বেসিক উদ্দেশ্য হচ্ছে যে ভুল যে ওয়েবসাইটগুলো, ফেক ওয়েবসাইট যেগুলো তৈরি হচ্ছে অ্যাপ্লাই অনলাইন করে, সেই জায়গায় অ্যাপ্লাই করবেন না। বারবার ওরকমভাবে অ্যাপ্লাই করে টাকা নষ্ট করার মানে হয় না। আর প্রিপারেশান যদি বলেন, প্রিপারেশান যদি নেওয়ার থাকে, যদি আপনারা ভাবেন যে কর্মী বা সহায়িকা পদের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে পড়াশুনো যদি শুরু করতে চান, তাহলে আমি বলবো জীবন বিজ্ঞান বইয়ের পুষ্টি থেকে পড়াটা শুরু করুন। তারপরে কিভাবে লেটার লিখতে হয়, কি কি বাচ্চাদের জন্য কি কি ভ্যাকসিন আছে বা এই জাতীয় কি কি জিনিসপত্র আছে, সেই রকম জায়গাগুলো পড়া শুরু করুন। আর সুপারভাইজার পোস্টের জন্য ভ্যাকেন্সি আমি বলবো হয়তো এই মুহূর্তে বেরোবে না। এই মুহূর্তে সুপারভাইজার পোস্টের জন্য কোনো ভ্যাকেন্সি বেরোনোর কোনো রকম সম্ভাবনা নেই। এবার আজ নতুন সরকারে আসার পরে যদি হঠাৎ করে মনে হয় যে নতুনভাবে আবার ভ্যাকেন্সি তৈরি হবে, তাহলে আলাদা। কিন্তু যে কটা ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, হিসাব মতন কিন্তু অত ভ্যাকেন্সি সুপারভাইজার পোস্টে নেই। আর যদি থেকেও থাকে, অত দরকার পড়বে বলে মনে হচ্ছে না। কারণ প্র্যাকটিক্যালি দেখতে হলে 2019 সালে যে রিক্রুটমেন্টটা স্টার্ট হয়েছিল, তার নন জয়নিং যে ভ্যাকেন্সিটা রয়েছিল, সেই ভ্যাকেন্সির যারা ক্যান্ডিডেটস আছে তাদের রিক্রুটমেন্ট এখন চলছে, শুরু হয়েছে, তারা এখন জয়েন করবে। তারা জয়েন করার পর আর কতই বা ভ্যাকেন্সি থাকবে। তবে এটা ঠিক যে কর্মী আর সহায়িকার ভ্যাকেন্সি যথেষ্ট আছে, প্রচুর আছে। ওয়েস্ট বেঙ্গলে অনেক সেন্টার আছে যেগুলো অ্যাডিশনাল চার্জে চলছে, তাই সেখানে কর্মীর দরকার আছে, সেখানে হেল্পারের দরকার আছে, খুব দরকার আছে। খুব কষ্ট করে চালানো হচ্ছে সেই সেন্টারগুলো। তো আপনারা যদি এই কর্মী বা সহায়িকা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান বা পিএসসির কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে চান এবং কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।